আমেরিকা গিয়ে আমি প্রথমে এরকম একটা গাড়ি কিনবো, আমরা সবাই একসাথে ঘুরে বেড়াতে পারবো। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা শুনুন, এবার কাজের কথা আসি। জি। সেটা হলো যে অ্যাম্বাসিতে যাওয়ার সময় আপনাদেরকে কাছে যা থাকবে, ব্যাগ, তারপরে মোবাইল, এগুলো সব রেখে দেবে। আর শুধু কাগজপত্র নিয়ে ঢুকবেন, এগুলো নিয়ে লবিতে ঢুকবেন, লবিতে বসবেন। এরপর এক মহিলা আসবে, এসে বলবে যে যার যার কাগজপত্র ঠিক আছে তারা টাকা জমা দেবেন, আর যার যার কাগজপত্র ঠিক নেই তারা টাকা জমা দেবেন না। কেন? যদি জমা দেন তাহলে ওই টাকা ফেরত পাওয়া যাবে না। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনাদের সামনে অনেকগুলো দরজা থাকবে, আপনার নাম ধরে যত নম্বর দরজা দিয়ে ডাকবে তত নম্বর দরজা দিয়ে প্রবেশ করবেন। যা যা প্রশ্ন করবে শুধু সেই প্রশ্নেরই উত্তর দেবেন, বাড়তি একটি কথা বলবেন না। আমাদের সবাইকে কি একসাথে ডাকবে? কি জানি, একসাথেও ঢোকাতে পারে, আলাদাও ঢোকাতে পারে, তাতে তো কোনো অসুবিধা নেই। প্রশ্নের উত্তরটাই শুধু দেবে, আর বেশি বলবে না। না না, একসাথেই একসাথেই। আচ্ছা। সব কথা কি ইংরেজিতে বলতে হবে না? ভালো বিপদে পড়লাম। তো বাবাকে দেখ, এত টেনশন করছে, টেনশন করতে করতে প্রেশারটা বাড়াচ্ছে। আব্বু, আব্বু, এদিকে আসো, বসো। কি বল? এদিকে আসো তো, বসো। আচ্ছা, কি এত টেনশন করতেছো বলো তো আব্বু? না, এই যে দেখ না, এই যে কালকে সকালে বললো ভিসা দিবে, এখন যদি বাই চান্স ভিসা না দেয় তাহলে কি একটা কেলেঙ্কারি হবে বল? আরে কি হবে? ভিসা দিলে আমরা আমেরিকায় যাব, ভিসা না দিলে যাব না। টাকা গেছে, যাক, টাকা আবার আসবে। আরে না রে মা, আমি টাকার কথা ভাবছি না। এই যে সবাই জানে আমরা আমেরিকা যাবো, ডিবি পেয়েছি, এখন এই আত্মীয় স্বজন জানে, বন্ধু বান্ধব জানে, তারপরে তোর বিয়ের কথাও ভাবছিলাম। এখন বাই চান্স যদি মনে কর ভিসা পেলাম না, তাহলে তো সবাই হাসাহাসি করবে, টিটকারি মারবে, সেটা কীরকম একটা খারাপ ব্যাপার হবে না? মানে আপু, কেউ কিছুই বলবে না। আর কালকে যাই, দেখি কি হবে, তারপর টেনশন করো, ঠিক আছে? যদি না পাই এই চিন্তাই তো আমার প্রেশার হবে। এটা কি দিলেন? আমরা তো ভিসা নিতে এসেছি। আপনাদের ডিএনএ টেস্ট করতে হবে। ডিএনএ টেস্ট কোথায় করবো? পেপারসে সব কিছু লেখা আছে, ডিটেলস, কোথায় করবেন, কিভাবে করবেন এবং কবে পেপার জমা দিবেন। তাহলে ডিএনএ টেস্টটা করে ফেলে আসছে, কি বলেন? ভাবলাম ভিসা দেবে, এখন ডিএনএ টেস্ট। সঙ্গে টাকা পয়সা আসছে তো? আচ্ছা। এই ডিএনএ টেস্টটা এটা কিরকম? মানে আমাদের কি রক্ত দিতে হবে নাকি? না না, রক্ত দিতে হবে না। এটা হলো এই মুখে লালা আছে না, লালাটা নিয়ে একটু টেস্ট করবে। লালা মানে থুতু? না, ঠিক থুতু না, ওই যে লালা মানে একটু গাঢ় যে লালা অংশটা আর কি। তো এই থুতু দেখে বলে ফেলতে পারবে না? এগুলো কি বুঝছো? এগুলো হচ্ছে ওই যে বিভিন্ন জায়গা থেকে পার্সেন্টেজ নিয়ে না, ওই যে কমিশন, ওই কাজ। এখন কোথায় যেতে হবে? আমেরিকান এম্বাসি সাধারণত 3 জায়গায় ডিএনএ টেস্ট অ্যালাউ করে। তো আমরা যাচ্ছি, আমার কেসগুলো সাধারণত যেগুলো যেখানে করাই আর কি, সেটা হলো বাড়িধারার একটা ক্লিনার কাছে। তাহলে আমরা কি কি নিচ্ছি এখান থেকে?
শীতের কাপড় নিতেছি, বাবার ওষুধ, মার ওষুধ, প্রেশার মেশিন, থার্মোমিটারটা নিয়ে নেয়। আচ্ছা ডিবি পাওয়ার পর কে কে ফোন করছিল রে? রুবি খালা ফোন করছিল একবার। আচ্ছা তো রুবি খালা লেখ। এরা কি কখনো আমাকে ফোন দিচ্ছে আমাদেরকে? এই যে রুবি খালা, মোস্তফা ভাই, এরা কখনো ফোন দিচ্ছে ডিবি পাওয়ার আগে? না তাহলে এদেরকে কি গিফট পাঠানো উচিত? উচিত, আবার উচিত না কি জানি, পাঠাই সব কি হবে? অবশ্য ঠিক, খালাই তো। তারা তাদের দায়িত্ব পালন না করুক, আমরা আমাদের দায়িত্ব পালন করবো। আমরা তো ভালো, তাই না? লেখ। আপা আমার জন্য কিছু পাঠাইবেন না? ও হ্যাঁ, লেখ লেখ লেখ। সবুজ ভাই, গ্রিন ম্যান। আচ্ছা আমার জন্য কিছু পাঠানোর দরকার না, আমাকে নেওয়া যায় না ওই জায়গায়? এই জায়গায় কাজের লোক লাগে না বিদেশে? না, ওই জায়গায় যার যার কাজ শেষে করে। আর তাইলে কি আপনারা ওই জায়গায় কাজের লোক? আমরা কাজের লোক সবাই। কি করতেছিস এসব? ওই যে কি কি এখান থেকে কিনে নিয়ে যাব সেটার লিস্ট, আর ওখান থেকে কার কার জন্য গিফট পাঠাবো সেগুলা লিস্ট। কার কার জন্য? সোহেল চাচা, মোনা ফুপুর। ও বাহ, চাচা ফুপু ছাড়া তোমাদের আর দুনিয়াতে কেউ নাই না? মামা খালাদের নাম মাথায় আসে না তোমাদের? চেঁচামেচি করবো না? হ্যাঁ হ্যাঁ, মেয়েগুলো তো আমার না, আসলে এগুলো তো তোমার মেয়ে। কি হয়েছে কি? তার প্রমাণ আছে তো, ওই যে দেখো, ও দুনিয়া শুদ্ধ ও শুধু চাচা আর চাচি আর ফুপু আর ফুপা, দাদা দাদি, মামা খালাদের জন্য একটা লিস্ট পর্যন্ত। এই যে টাকা আপু দিয়ে দেখো, সাজিয়ে এই যে কি? রুবি খালা লিখছি কিন্তু। কি এটা কি? ওই যে ওখান থেকে কার কার জন্য গিফট পাঠাবো সেগুলা। ভালো, তোমরা তোমার তো 14 তোমাদের গোষ্ঠীর নাম তালে। লিখেছে, তোমার 14 গোষ্ঠীর নাম লিখেছে। বুঝতে পারছি তোমরা তো তোমাদের তালে আছো। এদিকে আমার যে 3.5 লাখ টাকা বেরিয়ে গেল, তার কোনো খোঁজ নাই। ভিসা যদি না হয় তখন কি হবে? আচ্ছা টেনশন করতেছো কেন আব্বু? ওরা তো বলেই দিল যে ভিসা আমরা তাড়াতাড়ি পেয়ে যাব। আরে বলে দিলে হয়, যদি বাই চান্স না হয় তখন কি হবে? এই যে জমি জমি বিক্রি করে টাকা নিয়ে এলাম, চিন্তা করো না। আরে তখন কিন্তু না খেয়ে থাকতে হবে, সেই গ্রামের বাড়িতে গিয়ে থাকতে হবে, সেটা বুঝতে পারছো? তোমরা তো বুঝো না কিছু। এই সকাল থেকে ঘাড়টা ব্যথা করছে, প্রেশার বোধহয় হাই হয়েছে। একটু দেখ তো প্রেশারটা ভেবে। কি আশ্চর্য! হ্যাঁ? এত টেনশন করার কি আছে? ভিসা হলে হবে, না হলে নাই, যেতে পারলে যাব, না হলে যাব না। এত ঘন ঘন টেনশন করার কি আছে? হ্যাঁ, প্রেশার ওঠার কি আছে? যাও, প্রেশার ওষুধ খেয়ে শুয়ে পড়ে যাও। খামাখা জমির চিন্তা, টাকার চিন্তা। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি, যাও। মেপে দেবে, যাও শুয়ে পড়ো। বাঁধন, আমারও তো আজকে ঘাটটা একটু ব্যথা ব্যথা লাগতেছে। আমার প্রেশার চেক করে হাসছিস কেন? তোমার কেন এত প্রেসার উঠবে? আমার- ভিসা পেলে পাবা, না পেলে পাবা না। গেলে যেতে পারলে যাবো, না যেতে পারলে যাবো না। আমার কেন প্রেসার উঠছে? এত চিন্তা করো কেন? যাও, প্রেসারের ওষুধ খেয়ে ঘুমাও। আমার ভিসার জন্য এসেছি। তোমার ভিসা অ্যাপ্লিকেশন ডিনাইড। জি? ডিএনএ টেস্ট বলছে বাদুন তোমার মেয়ে নাই। কি বলছেন? বাদন আমার মেয়ে? তুমি সত্যি বলো নাই, তাই তোমার ভিসা বাতিল। আরে আমার ওয়াইফ আর আমি, আমাদের মেয়ে বাদন। আপনি টাকা দিলাম, আমি কি ওখানে ভিক্ষা করতে গেছি? আরে আমার সন্তান মানে আমার সন্তান না। আমি আমার কথা শুনতেই চাই না সে। আবু আমি শিওর যে আমার মুখের লালা অন্য কারোর সাথে চেঞ্জ হয়ে গেছে, না ওরটার সাথে মিললো আর আমারটার সাথে মিললো না তোমাদের। একদম ঠিক বলেছিস, এই লালা চেঞ্জ হয়ে গেছে, আরেকজনের মেয়ে আমার মেয়েকে আরেকজনের মেয়ে, এইভাবে ওরা চালিয়ে দিচ্ছে। বলেন এখন বলেন কি করতে হবে সেটা বলেন। আতাউল সাহেব, বিষয়টা তো একটু জটিলই হয়ে গেল। এখন এটা তো সাধারণত হওয়ার কথা নয়। আচ্ছা বাদন তো আপনাদের মেয়ে কি ব্যাপারে। বলছেন আপনি এসব? বাদন আমাদের মেয়ে না তো কার মেয়ে? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই ঢাকা মেডিকেল কলেজে ফরেনসিক বিভাগে গিয়ে হ্যাঁ। প্রাইভেটলি আমাদেরকে ডিএনএ টেস্ট করাতে হবে। আবার এসব ঝামেলার মধ্যে যেতে হবে? আবার ডিএনএ টেস্ট? আবার ঢাকা মেডিকেল। আরো টাকা পয়সার ব্যাপারে। হ্যাঁ, না, না, আবার এত টাকা কোথা থেকে টাকা দেবো? পয়সার ব্যাপারটা চাইতে সবচেয়ে বড় প্রশ্ন হলো যে বাঁধন আপনাদের মেয়ে কিনা, এটা একটা প্রশ্ন দেখা দিয়েছে। এটা তো খণ্ডাতে হবে। না, এটা তো ঘন্টাতে হবেই। যেভাবে যা দরকার হয় আপনি তাই করেন। কি করতে হবে সেটা বলেন। তাহলে ওই ঢাকা মেডিকেল কলেজে ফরেনসিক বিভাগে গিয়ে হ্যাঁ। প্রাইভেটলি আমাদেরকে ডিএনএ টেস্ট করাতে হবে। সেই ডিএনএ টেস্টের পজিটিভ রেজাল্ট নিয়ে হ্যাঁ। আমাদেরকে এমবেসি ফেস করতে হবে।
এবং তাদেরকে বলতে হবে যে আমরা যে ভিসা আবেদন করেছিলাম এবং তারা যে রিপোর্ট দিয়েছে ডিএনএ টেস্টের ব্যাপারে, সেই রিপোর্টটা ভুল ছিল। মানে আমাদেরকে আবার আপিল করতে হবে ওখানে? আমাদেরকে আপিল করতে হবে, ওইটা আমি ব্যবস্থা করে ফেলবো, এটা নিয়ে আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না। শুধু ঢাকা মেডিকেল কলেজ থেকে আমাদের ওই পজিটিভ রেজাল্টটা দরকার হবে। আপনি এখন যা দরকার আপনি সব করেন, কারণ এটা প্রমাণ করতে হবে। আমি আমেরিকা যাই আর না যাই, আমার মেয়ে যে আমার মেয়ে, এটা আমি প্রমাণ করি। নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে আমি আজকে উঠি। ঠিক আছে, চলো। তাহলে আমি যাই আসছে। জি। আচ্ছা আতর স্যার, বাঁধনের জন্ম হয়েছিল কোথায়? হাসপাতালে। ওর জন্মের সময় কে কে ছিল? আমি ছিলাম, বাঁধনের খালা ছিল, আরও 2-4 জন ছিল। কেন? না, বাংলাদেশ তো অনেক সময় হসপিটালে ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা চেঞ্জ করে ফেলে, আর বেবি কেয়ারও এটা হইতে পারে। তো বাঁধনের বেলা এরকম হয়নি তো? না না না, এটা সম্ভব না, আমরা সারাক্ষণই ছিলাম। না না, এটা হতে পারে না। না হয় ভালো, না হয় ভালো। তো যাই তাহলে, আল্লাহ আচ্ছা, ভরসা। আচ্ছা, জি। আসসালামু আলাইকুম। ঢাকা মেডিকেলে কবে যেতে হবে? ওই উকিল সাহেব ফোন করেছিলেন, জিডি করেছেন, কালকে সকালে যেতে। আয় মা, বস। মনটা বড় অস্থির লাগছে বুঝলি। আর ঠিক আছে, ডিবি পেলাম, ভিসা দিলে দাও, না দিলে না দাও, এইসব কী কথা? আরে আমার সন্তান বলে আমার সন্তান না, তো এইসব টেস্ট করে খামাকে একটা ঝামেলার মধ্যে ফেলানো না। আবার কালকে চলো, আবার টেস্ট করো। আমি কিন্তু যেতাম না, এইসব ঝামেলা ফামেলাতে যেতাম না, কিন্তু এমন একটা ব্যাপারে তারা কথা বললো, এখন আমাকে এটা প্রমাণ করতেই হবে। আরে আমার সন্তান তো আর পর হয়ে যেতে পারে না, তাই না? আচ্ছা ভাই, একটু সাবধানে করবেন, উল্টো পাল্টা যেন না হয়ে যায়। না, আপনি কোনো টেনশন নেই। না, মানে একবার হয়েছে তো, এই জন্য একটু ভয় আছি। কেয়ারফুলি করবেন। ভাই, আমার নামটা ঠিক মতো লিখবেন, কারোর সাথে যেন ইয়ে না হয়। আপনি চিন্তা করেন না, আমি কথা শুরু করি। ভাইয়া নামটা ঠিক মতো লিখেন। সমস্যা নেই, আপনি একটু হাই করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রত্যেকটা স্টেপে খবর দেবো। রাখলাম, বাঁধনের আব্বু, পাগল হয়ে যাচ্ছি তো, একই কথা সবাইকে বলতে হচ্ছে। কি করবে, সবাই তো তোমার শুভাকাঙ্ক্ষী, জানতে চাইবে যে আমাদের কি অবস্থা, কত দূর কি হলো। এই, ওই ডিএনএ টেস্ট না মেস্ট, এটা আসলে কি বোঝা যায় যে কে কার বাচ্চা? কি বলো তুমি? বর্তমান বিশ্বে এটা তো একটা দারুণ চমক। এটা তোমার জন্ম কবে বলে দিতে পারবে, তোমার বংশ পরিচয় বলতে পারবে, আর যদি কোনো মরা মানুষের ডিএনএ টেস্ট করে সে কবে মারা গেছে সেটাও বলতে পারবে। এটা সাংঘাতিক ব্যাপার তো। ঘোড়ার ডিম পারবে। আরে না না, শোনো, আমেরিকান এম্বাসির মতো একটা এম্বাসি এত টাকা খরচ করে একটা টেস্ট করে, শুধু শুধু করে না। কেমনে বুঝবো আমার মেয়েকে বলছে আমার মেয়ে না? আরে এটা তো লালা চেঞ্জ হয়েছে সেই জন্য। তুমি দেখো না, কালকে মেডিকেলের রিপোর্টটা আসুক, তখনই দেখবে আসল খবর বেরিয়ে গেছে। আসেন আসেন। আপনি সব কিছু নিয়েছেন তো? কাগজপত্র সব? হ্যাঁ, রিসিপ্ট নিয়েছি। হ্যাঁ। মানি ব্যাগ পকেটে আছে। আচ্ছা, মোবাইলটা এই যে মোবাইল হাতে তো। ও সরি, হ্যাঁ তোমার চশমা। এই চশমা, তো ভুলে গেলে। চশমাটাই ফেলে গেছি। সাবধানে যেও, আল্লাহর নাম নিয়ে বেরো। তাহলে আমরা যাই এখন না? কোথায়? ঢাকা মেডিকেলে। তুই কোথায় যাবি? আমি যাচ্ছি, এখন রিপোর্ট নিয়ে চলে আসবো। তুই চিন্তা করিস তোমার। আরে আসেন তো, আসেন তো, আসেন আসেন। আল্লাহ বিসমিল্লাহ। আম্মু, হ্যাঁ, আমার খুব ভয় লাগতেছে। তুই কি
পাগল নাকি? ভয় লাগবে কেন? হ্যাঁ, রিপোর্ট যদি আবার আগের মতো আসে? এই পাগলি, এটা কি হয় নাকি? যা, কি পাগলের মতন কথা বলে। রিপোর্ট যায় তুমি কিন্তু আমার আম্মু, ঠিক আছে আম্মু? এরকম কথা বলছিস কেন? ডাক্তার আর উকিলের কাছে মিথ্যে কথা বলে? আপনি বলতে পারতেন যে বাঁধন আপনার মেয়ে না। বাঁধন আমার মেয়ে। বাঁধন আমার মেয়ে। আমার মেয়ে। আমার মেয়ে। আমার মেয়ে, আমার মেয়ে। আদর্শ শান্ত হন, শান্ত হন, শান্ত হন, শান্ত হন প্লিজ। হয়তো কোথাও বিশ্বাস করেন উকিল সাহেব, বাঁধন আমার মেয়ে, আমাদের মেয়ে বাঁধন। নিশ্চয়ই কোথাও না কোথাও বোধহয় একটা ভুল হয়েছে, এটা দেখতে হবে। শান্ত হন প্লিজ, শান্ত হন। আরে ভুয়া ভুয়া ভুয়া, সব ভুয়া। এটা খেলা কথা নাকি যে মুখে লালা দিয়ে মানুষের বংশ পরিচয় বের করে ফেলবে? সব ভুয়া, এখন বাজে, কোনো মানে হয় না এগুলা। রিপোর্ট কি? আরে রিপোর্ট কি, সেই একই কথা বলে। এটা একটা কথা হলো? ওনাকে আমাদের মেয়ে না, এটা একটা কথা? আমার মেয়ে আমি জানি না, ওরা জানা আমার চেয়ে বেশি। কোথাকার সব কি সব, আরে রিয়েলি মানে কি বলবো, মানে সব ভুয়া কারবার। এতগুলো পয়সা দিয়ে একটা হাবি যাবে একটা রিপোর্ট লিখে দিয়ে দিল এখানে। আরে ওটা কি দেখছিস? ওর মধ্যে কিচ্ছু নাই, রেখে দে, রেখে দে, ফেলে দে। আরে বললাম না কিচ্ছু নাই, কি দেখছিস তুই? ফেলে দে, ফেলে, ওটা ফেলে দে, ফেলে দে না। আর এই ওর মধ্যে দেখার কিছু আছে? খেলা কথা বলে দিল যে ওনার ছেলে না, ওনার মেয়ে না। এতই যদি সহজ হতো তাহলে তো। হ্যাঁ দেখো, বললাম ভুয়া, বিশ্বাস করে না। ভাই, কি 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 বলেছে রিপোর্টে? রেজাল্ট তো আগেরটাই আসছে। শিলার ডিএনএ টেস্টের সঙ্গে আপনার এবং আতাউল সাহেবের মিললেও বাঁধনের ডিএনএ টেস্ট আপনার এবং আতাউল ভাইয়ের সঙ্গে মিলছে না। তার মানে দ্বিতীয়বারের মতো প্রমাণিত হলো যে বাঁধন আপনাদের দুজনের কারোরই মেয়ে নয়। কি বলছে এসব? হ্যাঁ বাঁধনের বউ, এটা কি বলছে? আগের আগের রিপোর্টের সাথে মিল এসছে মানে? কি কি বলছেন ভাই এসব? এই রিপোর্ট ওরা যেটা বলছে সেটা মানে বাঁধন আমার মেয়ে না, এটা এটা লিখেছে নাকি? যা, এরকম খেলে হয় নাকি কোনোদিন? এটা বলছে আমার মেয়ে না, আমার মেয়ে না। তুমি বলতে পারছো না কেন? বাঁধনের জন্মের সময়ের কথা তুমি সব ভুলে গেছো? কি বলছো সব? সিজার হয়েছিল একদম 22 ইঞ্চি লম্বা, 22 ইঞ্চি লম্বা, 7.5 পন ছিল না? মনে করতে পারছিল তুমি 7.5 পন ছিল না বাঁধন? সুন্দর একটা বাচ্চা, আমার বাঁধনকে আমি নিজে কষ্ট করে কথা বলে করেছি। ও মা, কি সুন্দর হাত পা ধরেছিল। আর এখন বলছে আমার মেয়ে না। এই ফাইজলামি না, ওরা যা বলবে আমাদের তাই মেনে নিতে হবে। ঘোড়ার ডিমের ডাক্তার হয়েছে, ঘোড়ার ডিমের বুঝ আছে এগুলি। এইসব এই কাগজ কি আমার মেয়ে হবে না? আমি এটা মেনে নেব। তুমি কিছু বলছো না কেন? আমি নিজে এত কষ্ট করেছি। ও রাত্রে মাঝে মাঝে ঘুমাতে পারিনি। ঠিক আছে, ঠিক আছে।
বোন না তুই আমার মা বাবা তোমার বাবা আমার বোন আমার মা হে আল্লাহ, এ তুমি কি করলে আল্লাহ? এ দুনিয়াতে আর যা খুশি সেটা নিয়ে তুমি আমাকে কষ্ট দাও, কিন্তু আমার এই কুঞ্জের টুকরোকে আমার কাছ থেকে কেড়ে নিও না খোদা। আমার কাছ থেকে তুমি সব কিছু নিয়ে যাও, সব। আমি সেটা সইতে পারবো, কিন্তু আমার কুঞ্জের টুকরো, আমার বাঁধন, হে আল্লাহ। সারাদিন তো কিছুই খাওয়া দাওয়া হয়নি, ওটা খাবে। বাঁধন খেয়েছে? ঘর থেকে বেরোচ্ছে না তো, তুমি ওকে ডাকবে, চলো ওটা। চলো আমি আসছি, তুমি যাও, আমি আসছি। আল্লাহ, বাঁধন